হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুমাইয়া আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব বিফ পাপ প্যাটিস, যেটা আপনারা ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজে এবং খুব দ্রুত তৈরি করে নিতে পারবেন। তো চলুন দেখা যাক কীভাবে তৈরি করি। তো বিফ পাপ প্যাটিস তৈরি করার জন্য প্রথমে একটা প্যানে খুব সুন্দর করে পর্যাপ্ত পরিমাণ 1 কাপ পরিমাণ তেল নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এর মধ্যে মাঝারি সাইজের 2টো আলু কুচি দেবো, এই জন্য পেঁয়াজটা 1 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি। যদি আপনারা আলু কুচি না দেন, পেঁয়াজটা আরেকটু বেশি করে নেবেন, পরিমাণে বেশি হওয়ার জন্য আর কি। পেঁয়াজ যতটুকু দিবেন পেঁয়াজের উপর কিন্তু স্বাদটা ডিপেন্ড করে, পেঁয়াজ বেশি দিলে স্বাদ বেশি হয়। তো এখন এইটা আমরা খুব সুন্দর করে একটা মিডিয়াম আঁচ করে একটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিব, নরম করে। ঠিক আছে, এটা ব্রাউন কালার করে ভেজে নিব না, এটা নরম করে ভেজে নিব। চারপাশে এই যে হালকা ব্রাউন হয়ে এসেছে, প্লাস হচ্ছে পেঁয়াজটা খুব সুন্দর নরম হয়ে এসেছে। এরপরে আমরা এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিব। তো চলুন দেখা যাক কী কী মশলা অ্যাড করি। এখানে আমি মশলা নিয়ে নিয়েছি আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা, লাল মরিচের গুঁড়া যেটা ঝাল লাল মরিচের গুঁড়া কাশ্মীরি, এটা ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, শাহি গরম মশলার গুঁড়া আর টেস্টিং সল্ট। সব কিছু কিন্তু আমি 4 চামচের 1 চা চামচ পরিমাণ করে নিয়ে নিয়েছি। আপনারা পরিমাণ বুঝে নেবেন, আমি জিনিসের পরিমাণ বুঝে আমার আন্দাজ মতো আমি নিয়ে নিয়েছি। এরপর সমস্ত উপকরণগুলো ওই যে পেঁয়াজ হালকা নরম করে ভেজে রেখেছিলাম ওর মধ্যে অ্যাড করে দিব। তো এই যে অ্যাড করে দিলাম, এটা এখন খুব সুন্দর করে একটু মিক্স করে হালকা ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আরও কিছু উপকরণ অ্যাড করব। উপকরণের মধ্যে এখানে দিয়ে দিব হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এটা হচ্ছে প্রাণের টমেটো সসটা। প্রাণের টমেটো সসটা কিন্তু অনেক মজা, এটা টক ঝাল মিষ্টি টমেটো সস, যেটা কোনো কিছুর মধ্যে দিলে স্বাদই চেঞ্জ হয়ে যায়। এরপর অ্যাড করব লাইট সয়া সস, ডার্ক সয়া সস না, লাইট সয়া সস হচ্ছে সয়া সসের 2 কাপ পরিমাণ সয়া সস অ্যাড করে দিব। করে দিয়ে খুব সুন্দর করে আবার হালকা একটু ভুনা করে নিব অনেকক্ষণ ধরে, একটু আস্তে আস্তে এরকম যখন ভাজা হয়ে যাবে। এরপর আমি 2টো আলু, মাঝারি সাইজে 2টো আলু একদম কুচি কুচি করে, গ্রেট করে নেবেন না, কেটে নেবেন। কেটে নিয়েছি, খুব সুন্দর করে কেটে নিয়ে এখন ওর মধ্যে অ্যাড করে দিব। গ্রেট করে নিলে হয় কি জিনিসটা একদম ঘাটা হয়ে যায়, বৃষ্টি হয়ে যায়। তো এই যে এখন এটার সাথে অ্যাড করে দিব আলুটা খুব সুন্দর করে অ্যাড করে দিয়ে মিক্স করে দিব। এরপর আমার কাছে কিছু আমরা গরুর মাংস রান্না করেছিলাম, একদম রান্না মাংস, অল্প কিছু ঝুড়ো মাংস ছিল, সামান্য কিছু 1 কাপ পরিমাণ, এটা ওর মধ্যে অ্যাড করে দিব। এতে করে স্বাদ, সেন্ট সব কিছু বৃদ্ধি পাবে এবং খেতে খুব খুব মজা লাগবে। তো এর মধ্যে অ্যাড করে দিলাম, অ্যাড করে একটু নাড়াচাড়া করে এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এতে জিনিসটা খুব সুন্দর করে সিদ্ধও হবে এবং ভাজা ভাজা হবে। এইভাবে করে আমরা খুব সুন্দর করে একদম ভাজা ভাজা করে একটা পুর তৈরি করে নিব। তো পুর তৈরি রেডি। এখন চলুন দেখা যাক যে পাপ প্যাটিসের শীটটা কেমন করে তৈরি করি। এখানে আমি 2 কাপ পরিমাণ, মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, যাতে আমি ডো তৈরি করে 5টা পরিমাণ বড় সাইজের রুটি বানাতে পারি। তো এখানে আমি এখন আটার মধ্যে পর্যাপ্ত পরিমাণের 1/2 চা চামচ পরিমাণের লবণ দিয়ে দিলাম প্রথমে। এরপরে দিয়ে দিব, লবণটা খুব সুন্দর করে আগে মিক্স করে নিব। এরপরে দিয়ে দিব মাঝারি সাইজের কাপের 1 কাপ পরিমাণ তেলটা দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনারা কোনো কিপটামি করবেন না, কিপটামি করলে কিন্তু হচ্ছে জিনিসটা ভালো হবে না। এইটা হচ্ছে মাখানোর উপর, ডোটা আপনি যেমন মাখাবেন তার উপর ডিপেন্ড করে আপনার পাপ প্যাটিসের স্বাদটা বৃদ্ধি পাবে। তো এখানে পুরো 1 কাপ পরিমাণ তেল দিয়ে খুব সুন্দর করে একটা মসৃণ নরম অনেকক্ষণ ধরে চেপে 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 মাখায়ে একটা ডো বানিয়ে নিয়েছি। এটা না হবে নরম না হবে শক্ত। তো ডোটা মাখিয়ে কিন্তু আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। রেস্টে রেখে দেওয়ার পর ডোটা এই যে নিয়ে এসেছি, দেখেন ডোটা কি সুন্দর হয়েছে, না নরম না শক্ত, একটা মসৃণ ডো, যেটা পাপ প্যাটিস তৈরি করার জন্য কিন্তু পারফেক্ট। আপনারা যদি 3 ঘন্টা মাখায় রাখেন পাপ প্যাটিস কিন্তু আরও সুন্দর হবে। আসলে ডোটা ময়ন করার উপর এবং পাপ প্যাটিস, এটা ডোটা ময়ন করার উপর এবং ডোটা তৈরি করার উপরই পাপ প্যাটিসটা নির্ভর করে, যে পাপ প্যাটিসটা কেমন ফুলবে বা কেমন মুচমুচে বা ঝরঝরে হবে। এখানে আমি ওই ডো থেকে 5টা পরিমাণ গোল করে নিয়েছি। এখন আস্তে আস্তে করে এইরকম করে 5টা পরিমাণ রুটি বেলে নিব। এই যে এই সাইজ করে আমি 5টা রুটি বেলে নিয়েছি। তো একটা রুটি আপনাদের হাতে তুলে দেখাই দিই যে কেমন হয়েছে। রুটি কিন্তু একদম কাগজের মতো পাতলা হয়েছে, এমনকি হাত দিলে আঙ্গুল দেখা যাচ্ছে এমন পাতলা হয়েছে। এভাবে করে আমি সবগুলো রুটি বেলে নিয়েছি। এরপর একটা মিশ্রণ তৈরি করব। একটা বাটিতে প্রথমে 3 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে একটা লিকুইড মিশ্রণ রেডি করব। তো মিশ্রণটা একদম রেডি করে নিয়েছি, খুব লিকুইড করে, খুব ঘন না আবার খুব পাতলাও না, এরকম করে একটা মিশ্রণ রেডি করে নিয়েছি। আর এই যে আমার রুটিগুলো, আবারও রুটির থিকনেসটা দেখাই দিচ্ছি যে কেমন পাতলা হবে, যে রুটির নিচে হাত দিলে একদম আঙ্গুলটা দেখা যায় এত কাগজের মতো পাতলা।
এখন কিভাবে পাপ প্যাটিসটি তৈরি করে দেখা যাক। প্রথমে একটি রুটি নিয়ে নিয়েছি, রুটির উপর যে আগে যে হচ্ছে কর্নফ্লাওয়ারের তেলে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম ওটা খুব সুন্দর করে উপর দিয়ে স্প্রেড করে দিচ্ছি, একটু ঘন করে, একটু বেশি করে দিবেন। খুব সুন্দর করে স্প্রেড করে দিয়েছি। আস্তে আস্তে চেপে 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 একটু টাইম নিয়ে স্প্রেড করবেন। এটা খুব সময় সাপেক্ষ ব্যাপার এবং টাইম নিয়ে করতে হবে, খুব তাড়াহুড়া করলে কিন্তু কাজ হবে না। এরপরে আমরা হচ্ছে স্প্রেড করে দেওয়ার পর খুব সুন্দর করে কর্নফ্লাওয়ার, ভুট্টার আটা যেটা, ওইটা খুব সুন্দর করে, আটা না কিন্তু, ময়দাও না, কর্নফ্লাওয়ার খুব সুন্দর করে এরপর আবার স্প্রেড করে দিচ্ছি। আস্তে আস্তে করে, আস্তে আস্তে করে একটু একটু করে দিবেন আর একটু একটু করে চেপে চেপে দিবেন। একটু সময় নিয়ে ধীরে ধীরে করবেন। এরপর আবার ওই যে 5টা রুটি বলে রেখেছিলাম তার উপর দিয়ে এই যে কর্নফ্লাওয়ারের মিশ্রণ, লিকুইড মিশ্রণটা, তারপর কর্নফ্লাওয়ারটা উপরে দিলাম, তার উপর দিয়ে আরেকটা রুটি এখানে দিয়ে দিয়েছি। রুটিটা খুব সুন্দর করে একটু হালকা হাতে চাপ দিয়ে চারপাশ দিয়ে ছড়ায় দিয়ে একটা রুটির সমান করে আরেকটা রুটি করে নেবেন। একটা রুটির সমান করে আরেকটা রুটি একদম চেপে চেপে এক পাশ থেকে দিয়ে টেনে টেনে সমান করে করে নেবেন আর হালকা হাতে একটু চাপ দিয়ে নেবেন। এরপরে আবার সেম প্রসেসে ওই রুটিটার উপরে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা খুব সুন্দর করে দিয়ে নেবেন। আস্তে আস্তে করে চেপে চেপে আবার সেম প্রসেসে চেপে চেপে, যেভাবে প্রথম মিশ্রণটা রেডি করা দেখালাম বা প্রথম রুটিটা রেডি করা দেখালাম, এই প্রসেসে আবার আপনারা এইভাবে করে দিয়ে উপরে কর্নফ্লাওয়ার ছিটায়ে দিয়ে 3 নাম্বার রুটিটা দিবেন। আরেকটা যে রুটিটা রেখেছিলাম 3 নাম্বার রুটিটা দিবেন। এইভাবে করে একটার পর একটা দিয়ে আমরা যে 5টা রুটি রেডি করে রেখেছিলাম এভাবে করে একটার পর একটা দিয়ে 5টা পর্যন্ত রুটি খুব সুন্দর করে দিয়ে দিয়ে রেডি করে নেবেন। তবে খুব সময় সাপেক্ষ, আস্তে আস্তে ধীরে সুরে ধৈর্য সহকারে করতে হবে। আর অবশ্যই হচ্ছে আটা দিয়ে করবেন না, ময়দা দিয়ে করবেন, ঠিক আছে? ডোটা অবশ্যই আপনারা ময়দা দিয়ে তৈরি করবেন। আর কর্নফ্লাওয়ার যেটা, একদম ফ্রেশ কর্নফ্লাওয়ার নেবেন। বেশি দিনের কর্নফ্লাওয়ার বা হচ্ছে ডিপে থাকা কর্নফ্লাওয়ার হলে কিন্তু ভালো হবে না। তো এই যে এটা কিন্তু একটু এমন তেমন হলে পাপ প্যাটিসটা ফুলবে না। সবগুলা রুটি, 5টা রুটি একটার পর একটা দিয়ে মিশ্রণ দিয়ে রেডি করে নিয়েছি। এখন আমরা এক পাশ থেকে, আপনি যে পাশ থেকে সুবিধা মনে করবেন, এক পাশ থেকে একটু চেপে চেপে একটু রোল, একটা বড় রোল বানিয়ে নিব। পুরাটা দিয়ে মোটা করে একটা চেপে চেপে বড় একটা খুব সুন্দর করে আস্তে আস্তে করে রোল বানিয়ে নিব। রোলটা এই যে ধীরে ধীরে রোলটা বানিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে রোলটা বানিয়ে নিব। রোল বানানোর কাজটা কমপ্লিট হলে, এই যে রোল বানানোর কাজটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু পাশে একটু চাপ দিয়ে খুব সুন্দর করে এখন আমরা প্রত্যেকটা রোলের থেকে একটা একটা করে ডোর মতো আবার কেটে নিব। এখানে প্রত্যেকটা ডোর মতো আবার কেটে নিয়ে এখানে আমাদের 7 থেকে 8 পিসের মতো হয়েছে। এই যে এরকম করে এখন এটা আমরা খুব সুন্দর করে আবার একটু বেলে নিব। তো চলুন বেলে নেই। এই যে এরকম করে বেলে নিয়েছি। বেলে নিয়ে কিন্তু চারপাশ থেকে আবার খুব সুন্দর করে স্কোয়ার শেপ করে কেটে দিব। কেটে দেওয়ার পরে এখন আগে থেকে যে পুরটা রেডি করে রেখেছিলাম, যে ওই যে মাংসের মিশ্রণ দিয়ে, বিফ দিয়ে, তারপর আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে যে মিশ্রণটা ভিতরে পুরটা রেডি করে রেখেছিলাম, এই পুরটা এখন এর মধ্যে দিয়ে দিব। খুব সুন্দর করে দিয়ে দিব। দিয়ে যে পাশ থেকে আপনারা ভি শেপ দেখছেন, ভি শেপের অপোজিট পাশ থেকে, দুই পাশে দুটো ভি শেপ, অপোজিট পাশ থেকে উল্টো করে এটা লাগিয়ে দিব। খুব সুন্দর করে চেপে চেপে লাগিয়ে দিব। একটু সময় সাপেক্ষ নিয়ে আস্তে আস্তে চেপে চেপে লাগাবেন। এই যে দেখেন আমি একটা সুন্দর করে রেডি করে ফেলেছি। এরপর আমরা ডুবো তেলে ফ্রাই করে নিব। আমার বিফ পাপ প্যাটিস রেডি। আর কি সুন্দর হয়েছে দেখেন, একদম ফুলকো, প্রত্যেকটা পল্লে পল্লে হয়েছে, যেটা আমি আপনাদের একদম দেখাই দিলাম। আমারটা একটু অসাবধানতাবশত আমি একটু পুড়িয়ে ফেলেছিলাম, কিন্তু আপনারা একটু সময় নিয়ে ভাজবেন হালকা করে। আপনারা হালকা আঁচে ভাজবেন, দেখবেন সেম এরকম সুন্দর হবে। প্লাস হচ্ছে এই রকম প্রত্যেকটা প্রসেস মেনটেন করলে এত মজা, এত মুচমুচে, এত ভালো হবে। একবার হলেও ট্রাই করে দেখবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। কষ্ট করে